সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ পায়, যেখানে লেখা ছিল যে শেখ হাসিনা থাকা অবস্থায় মানে গত 15 বছরে নাকি 200 বিলিয়নের বেশি ডলার পাচার হয়েছে। তো 200 বিলিয়ন বেশি ডলারের দিয়ে অন্তত 4,000-এর বেশি ফাইটার জেট কিনা যায়, যেটা বর্তমানে কেনার দাবি চলছে। 4,000 কতটি জানি ফাইটার জেট সম্পূর্ণ খরচ, মানে ফাইটার জেট কিনা সহ যাবে তুই সব খরচা বহন করা যায়, মানে 4,000। চিন্তা করেন, 4,000 ফাইটার জেট এনসি কিনা যায়। আর আমাদের দেশে আমাদের সরকার, আমাদের জাতি, তারা প্রকাশ করছে আহারে টাকা নাই, বিলিয়ন নাই, ডলার নাই। কি করে এই এই জাতি কি কখনো ঠিক হবে না ভাই? এই আমরা কি কখনো ঠিক হব না? কেন এই সরকার যাওয়ার পরে কেন এটা প্রতিবেদনটা ছাড়া হলো? সরকার থাকা অবস্থায় কেন প্রতিবেদনটা ছাড়া হলো না? আমার প্রশ্ন, যারা এই প্রতিবেদন করে এরা কি মানে সরকারের টাকা খায়, এরপর যখন সরকার চলে যায় তখন প্রতিবেদন প্রকাশ করে? এগুলা কি করে? এগুলা কারা রাখছে? এই প্রতিবেদন যারা করে এদেরকে কারা রাখছে? এই 4,000 কোটি টাকা, 1 টাকা মানুষ রিক্সা চালায় ঢাকা শহরে দেখি, 10 টাকার ভাড়ার জন্য কত ঘাম বের হয়। এই জাতিরই তো টাকা, এই মানুষেরই তো টাকা। আহা, এই প্রবাসী মানুষ কত কষ্ট করে, আমরা কত কষ্ট করি টাকা পাঠাই। আমার দেখা কিছু মানুষ ইদানিং দেখি বিকাশে বা হুন্ডিতে টাকা পাঠায় না, তারা টাকা পাঠায় ইসে ব্যাংকের মাধ্যমে, যেন রেমিটেন্সটা পৌঁছায় ইয়ার কাছে, ব্যাংকে যেন রেমিটেন্সটা পৌঁছায়, বাংলাদেশ যেন রেমিটেন্স পায়, বৌদ্ধ পথে কিছু রেমিটেন্স পায়। আর সেই জাতি হিসেবে সেই টাকা, সেই এত কষ্টের পরিশ্রমের টাকা, এই সব টাকা এরা ধ্বংস করে দিতেছে। ভাই, আমরা শুধরাবো কবে? এই শুধরানোর জন্য কি কোনো ওয়ে নাই? সব কিছুই আছে, শুধু কি আমরা চিন্তা করি না? কেন আমাদেরকে এই দুই সরকারকেই রাখতে হবে? কেন বিএনপি, কেন আওয়ামী লীগকেই রাখতে হবে? আমরা কি অন্য কোনো সরকার পাই না? জামাতকে একটা সুযোগ দিই, চরমনাইকে একটা সুযোগ দিই, সবাইকে মিলেমিশে সুযোগ দিই। কেন এই দুই দলকেই রাখতে হবে, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ধ্বংসযজ্ঞ চালায়?